দেখুন, 21শে জুলাইয়ের আগে গান্ধী মূর্তিতেই আসল 21শে জুলাই, কারণ গান্ধী মূর্তিতেই গুলি চলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে ভালো জানেন, এবং সেই গান্ধী মূর্তিতেই আমি ছিলাম। ফলে সত্যিকারের প্রকৃত 21শে জুলাই যদি কোথাও হয়ে থাকে বা হওয়ার থাকে, সেটা হচ্ছে গান্ধী মূর্তি। এবং আমি মদন মিত্র আনন্দক্রমে এক্ষুনি শোভনদার সঙ্গে দেখা হলো, শোভনদাও যাচ্ছিলেন। একটা ছোট্ট হাতির ওপরে আমি আর শোভনদা ছিলাম, কেটে দেওয়া হয়েছিল। এবং সেখানে মমতা ব্যানার্জি পৌঁছবার পরে তারপর যেই উনি এর দিকে যেতে গেলেন, আপনার জিপিওর দিকে, তারপরেই গুলি চলল। ফলে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের 1 পয়েন্ট টার্গেট হবে সেদিন গান্ধী মূর্তিতে পৌঁছানো। কারণ শহীদদের জন্যে প্রার্থনা করার সবথেকে বড় জায়গা, গান্ধীর থেকে বড় জায়গা কি হতে পারে? সবথেকে বড় শহীদের পায়ের তলায় বসে শহীদদের জন্যে আমরা প্রার্থনা করব। তবে দিদি যেটা বলছেন, আমি শুনলাম আপনার থেকে, যে নতুন রুট বার করবেন। এখন নতুন রুট তো আমি দেখছি যে ওদের মধ্যে বেশ কয়েকজন তাদের কারোর বাড়ির তলা দিয়ে, জলের তলা দিয়ে, সুড়ঙ্গের পথ দিয়ে নতুন নতুন রুট বেরোচ্ছে। এরকম কোনো যদি রুট বেরোয় তো ভালোই হবে, রাস্তায় জ্যাম কম হবে। বলছি, আপনি ছেড়ে দিলেন, তারপর কালকে কোয়েল ছেড়ে দিলেন, তারপরে মনীষ গুপ্ত ছেড়ে দিলেন। এই যে একের পর আর ছেড়ে দিচ্ছে, তো আজকে তাপস চ্যাটার্জি শিবির বদল করবেন, এই যে ধারাবাহিকতা চলছে, এটা কি বলবেন? কালীঘাট তৃণমূলে থাকলো কি না? আমরা কিন্তু কেউ ঠিক কালীঘাট তৃণমূল থাকলো কি উঠে গেল এর ওপর চলছি না। শিবির তো বদল করবে। আমরা যেটা মনে করছি যে পথটা আমাদের সঠিক পথের সন্ধান দেবে। পথিক, তুমি কি পথ হারিয়েছো, এসো আমার সঙ্গে, আমি তোমার পথের সন্ধান দিচ্ছি। আমার মনে হয় পথই আমাদের পথ চেনাবে, এবং এই নতুন পথের মাধ্যমেই আমরা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সবথেকে আগ্রাসী, বিভৎস, স্বৈরাচারী দল বিজেপিকে আঘাত করতে পারে। কোয়েল যে ছেড়ে দিল, একটা অধিবেশন শুরুই হলো না, তার আগেই ছেড়ে দিল, কাল পদত্যাগ করলো এবং ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করলেন। সেটা কেউ কারোর সঙ্গে দেখা করতেই পারে। আর ভারতবর্ষের কনস্টিটিউশনে কি আছে সেটা যারা কনস্টিটিউশন বিশেষজ্ঞ তারা বলতে পারে। আমি শুধু এইটুকুনি বলতে পারি, 21শে জুলাই আমি মদন মিত্র সারা পশ্চিমবঙ্গের সমস্ত তৃণমূল কর্মীদের বলছি, ওইখানেই মৃত্যুলীলা হয়েছিল, গান্ধী মূর্তির পায়ের তলায়। সেইখানে আসার জন্যে আমি সকলকে, সমস্ত শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। 11:30 নয়, আমি সকাল 10টা থেকে থাকবো, আপনারা আসবেন।